মর্নিং এভরিওয়ান। আজকে সকাল হয়ে গেছে আর সকালবেলা উঠেই বাবা আর সুভাষিস মানে জামাই আর শ্বশুরমশাই দুজনেই একসাথে চলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। দুজনে চলে এসছে দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে, একই রকম পাঞ্জাবি পরে। আজকের ব্রেকফাস্টের মেনুতে আছে এরকম ফুলকো লুচি আর সবজি, সাথে বাবার আনা সেই মিষ্টি। আর এখানে বিয়াইকে মোচা খাওয়াবে বলে বাবা নিজের হাতে মোচা ছাড়াচ্ছে, সুনিপন হাতে। দেখে নিন কিভাবে মোচাটা ছাড়াতে হয়। আচ্ছা, একটা শুরু থেকে আমরা দেখব কিভাবে ছাড়াতে হয়। আচ্ছা, এরকম করে নিতে হবে, তারপরে এই যে শক্ত এই ব্যাপারটা বার করে দিতে হবে, যেটা এই যে বার করে রেখেছে, দিয়ে এরকম সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তোমার কত বছরের এক্সপিরিয়েন্স মোচা ছাড়ানো? ছাড়াতে ছাড়াতে ভুলেই গেছো কত বছর ধরে মোচা ছাড়াচ্ছ। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু মেডোকার্ডেরই মোচা, অসাধারণ সুন্দর একটা মোচা। এটাকে বোধহয় আর ছাড়াতে লাগবে না, তাই না? এটা একদম কুচি কুচি করে কেটে ফেললেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ মোচা। আজ যেহেতু শনিবার সমস্তটাই নিরামিষ হবে, তাই জন্য এখানে আছে লাল শাক, ডাল আর মেটুকাটের পনির আজকে রান্না হচ্ছে। আর বাবা যে তরমুজ এনেছিল সেটাও আজকে খাওয়া হলো কিছুটা। এবারে দেখো পনিরগুলোকে সুন্দর করে পিস করে এবারে ভেজে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর ভাজাটা হচ্ছে, একদম কড়াতে লেগে যাচ্ছে না। এছাড়া আছে আমাদের লাল শাক তো ভাজা হয়েই গেছে। আর আজকে দেখো আমাদের গোপু সোনা মিষ্টি খাচ্ছে। আজকে দাদু রানা বড় বড় মিষ্টি খাচ্ছে, তিন গোপাল ভাই বোনে মিলে। খেয়ে নাও, চটপট করে খেয়ে নাও তোমরা। পনিরটা আজকে রান্না করবে বললো আমার ননদ। ও দারুণ পনির রান্না করে, আগে একদিন করেছিল, ভীষণ ভালো খেতে হয়েছে। তো দেখো এখানে আলুটা চলছে ভাজা, তাতে পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো, এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে এবারে ভালো করে ভাজতে হবে এটাকে। আর এই যে মশলাটা এর মধ্যে আছে আদা, টমেটো, লঙ্কা সমস্ত কিছু একসাথে দিয়ে এটা পেস্ট করা। এবারে কড়াইতে সুন্দর করে এটা দিয়ে দিতে হবে। পেস্ট করে রাখা মশলাটা এবারে দিয়ে দেওয়া হলো, দিয়ে সুন্দর করে এটাকে কষতে হবে। দেখে তো দারুণ লাগছে, আশা করি খেতেও অসাধারণ হবে। তোমরা কে কে এই পদ্ধতিতে পনির রান্না করো কমেন্ট করে জানিও, বা তোমরা কোন কোন রেসিপি অ্যাপ্লাই করো। এখানে দেখো মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে। এবার একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, দিয়ে সুন্দর করে আর একটু নাড়তে হবে। নাড়ার পর একটু কষে গেলে জল দিতে হবে। আর এদিকে দেখো মোচা কাটাও কমপ্লিট প্রায় শাশুড়ি মায়ের। আর এদিকে কষা হয়ে যাওয়ার পর জলটা দিয়ে দেওয়া হলো, দিয়ে সুন্দর করে কষে আর একটু তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। একদম নামানোর একটু আগে একটু বাটার দিয়ে দেওয়া হলো। এভাবে শেষ হয়ে গেল পনির রান্না।